আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এই তো দেখেন, আমি এখানে কিন্তু কিছু সবজি দিয়ে বোতলের ভিতরে ঢুকিয়ে তারপর পানি দিয়ে সার বানাচ্ছি। আজকে 2-3 দিন ধরেই ভিজিয়ে রেখেছি। এখন মনে করেন এগুলো এখন গাছে দেব, 3-4 দিন একটু পানি মিলিয়ে মিলিয়ে তারপর দেব। এইভাবে সার বানিয়ে গাছে পানি দিলে কিন্তু খুবই সুন্দর হয় গাছগুলো। মাশাল্লাহ, আমার গাছগুলো কিন্তু সবগুলো এলোমেলো হয়ে গিয়েছিল, তারপর আমি এইভাবে দিয়েছি, পরে দিয়ে মাশাল্লাহ আমার গাছগুলো কিন্তু এখন কালারগুলো খুব সুন্দর হয়েছে। আগে কিন্তু তেমন ভালো লাগতো না। আর এখানে দেখেন, এই তো পুঁইশাক গাছ লাগিয়েছি, মাশাল্লাহ হচ্ছে। আর আমাদের এলাকার রাস্তাটা খুবই নির্জন, দিনে তেমন মানুষ থাকে না, কিন্তু কারেন্ট চলে গেলে মানুষ দেখা যায়। আর নয়নতারা এই তো গাছে সাদা ফুল ফুটেছে, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। সকালবেলা ছেলে এখন স্কুলে চলে যাবে, তাই টিফিন বানিয়ে দিলাম, পরোটা আর ডিম ভেজে দিয়েছি, এখন সেটাই নিয়ে যাচ্ছে ছেলে। সকালবেলা নাস্তা খেয়ে যায় না, পরে আমি স্কুলে যদি যাই তাহলে মনে করেন যে বাহিরতে কিছু কিনে দিই, তারপরও সেটা খায়, কারণ কোচিং করে এত সকালে খেতে বলে ভালো লাগে না। তাও মাঝে মাঝে আমি জোর করে চা দেই, তারপর চায়ের সাথে রুটি দেই। ভাজি দিয়ে খেতে চায় না, একটু চা যদি দেই তাহলে রুটি দিয়ে খায়, আবার মাঝে মাঝে খেতেও চায় না। এই অবস্থা, কি বলবো, ছেলেকে নিয়ে আর এক সমস্যা। এই তো দেখেন, ও তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছে। তা আমি আবার বলছিলাম, সব সময় যা বলি যে পানি নিয়েছো কিনা, তারপর টিফিন ভরেছো কিনা, বই খাতা সব ঠিকভাবে নিয়েছো কিনা। পরে দিয়ে বলে যে হ্যাঁ আম্মু, মানে সব নিয়েছে। ও আবার দাঁড়িয়ে থেকে আমাকে আবার সবগুলো বলে যে হ্যাঁ আমি নিয়েছি। কারণ এখনও মনে করেন তেমনই না, বয়সটা তেমন ভারী হয়নি যে নিজের গুছিয়ে নেবে। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু নিজে গুছিয়ে নেয়। তাও আমি জিজ্ঞাসা করি, যে অনেক সময় ভুলে যায় পানিটা নিতে, তাই এই কারণে আমি সব জিজ্ঞাসা করি। এই তো দেখেন, ও কিন্তু বেরিয়ে এখন চলে যাচ্ছে। আমি আবার বারান্দা আসলাম প্রতিদিনের মতোই, যেটা আমি করি। ছেলে তো মনে করেন যদি রাস্তা দিয়ে বের হয়, আমি আবার বারান্দায় এসে যে পর্যন্ত ওকে দেখা যায়, আমি আবার ওকে দেখতেই থাকি বারান্দা দিয়ে। এই তো আমার ছেলে আমাকে টাটা দিয়ে চলে গেল। এসে পড়লাম রুমে থেকে এসে দেখছি যে মুরগিয়াল আসছে ভ্যানে করে। আমাদের এখানে কিন্তু সব কিছু আসে, তাই একটা মুরগি নিলাম, ওই তো আম্মার হাতে দিল, আম্মা নিয়ে আসতেছে মুরগিটা। ছেলের জন্যই নেওয়া, কারণ স্কুলে যদি টিফিনে আমি দেই, মুরগি ভেজে দেই, তারপর নুডলস রান্না করে দেই, বিরিয়ানি থাকলে বিরিয়ানি দিয়ে দিই, এক এক সময় দেওয়ার চেষ্টা করি। তা আম্মা আবার নিয়ে এসে মুরগিটা কাটাও স্টার্ট করে দিয়েছে। তা বলছে যে বড় বড় পিস রাখবো। তা আমি আবার বললাম যে হ্যাঁ, একটা দুটো করে ভেজে দিলে স্কুলে খেতে পারবে, টিফিনে দিয়ে দিলে। তাই একটু বড় বড় পিস করেই কাটছিল। মা বলছিল যে 2 পিস করে দিয়ে দেবো। আমি বলছি হ্যাঁ, 2 পিস ছাড়া তো দেওয়া যায় না, 2 পিসই দেবে, একটু বড় বড় করে কাটো। তা সেটাই আম্মা আবার কেটে নিচ্ছিল। ছেলে চলে গেছে, ওর বাবা চলে গেছে। এখন তো বিছনা কি করব, ঘর দুয়ার সব পরিষ্কার করব, কারণ পরিষ্কার সকালবেলা সবাই চলে গেলে রিল্যাক্সে পরিষ্কার করা যায়। কারণ ওর বাবাকে সব গুছিয়ে দিতে হয়, তারপর আবার ছেলেও সব কিছু গুছগাছ করে দিতে হয়, তারপর ছেলে চলে যায়, ওর বাবা চলে যায়। তা আমার নিত্যদিনের যে কাজগুলো সেগুলোই করি। ওরা চলে গেলে এই তো খাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সোফাটাও মনে করেন যে ঝেড়ে নিচ্ছি, কারণ রাস্তার সাইডে থাকি, যে পরিমাণ ধুলা হয় সারাক্ষণেই কিন্তু এই জায়গা দিয়ে রিক্সা, তারপর সিএনজি, তারপর হুন্ডা, এক একটা আসতেই থাকে। ফেরিওয়ালারা তো সারাদিনই আসতে থাকে, তা কিন্তু একটা ধুলাবালি ওড়ে রাস্তার সাইডে থাকলে এমনও মনে করেন প্রচুর পরিমাণে ঘর দুয়ার ধুলোবালি দিয়ে ভরে যায়। প্রতিদিনই মনে করেন রুম মুছতে হয়। আমি 3টা রুম আমি প্রতিদিনই মুছি, ঝাড়ু দিয়ে মুছে নেই, কারণ ঘর দুয়ার পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না। রুমটা কিন্তু গুছিয়ে আমি বারান্দা ঝাড়ু দিচ্ছিলাম। এখন সম্পূর্ণ 3টা রুমই আমি ঝাড়ু দিয়ে তারপর মনে করেন যে মুছে নেব। তা একটু ভালো করেই ঝাড়ু দিচ্ছিলাম।
টাইলস করা ঘর মানে একটু পরিষ্কার থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, চকচক করে। তাই এই টাইলস করা ঘরে কিন্তু মনে করেন খাটনিটাও বেশি, একটু ময়লা পড়লে কিন্তু বোঝা যায়, সেটা কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নিতে হয়। আমার এই তো দেখছেন ভালোই কিন্তু ধুলা হয়ে মানে অনেক ধুলা জমে গেছে, ঝাড়ু দিচ্ছিলাম, ভালো ধুলা হয়েছে। আর আমার কিন্তু মনে করেন এই তিনটা ঘর মোছা, তারপর ঝাড়ু দেওয়া, এগুলো কিন্তু আমার নিজের হাতেই সব করতে হয়, কারণ আমাদের মনে করেন যে কাজের মানুষ নেই, আমি আর আম্মা থাকি, তা আমরা দুজন মিলেই মানে কাজটা সুন্দরভাবে করে ফেলি, আমাদের আর মানে দরকার পড়ে না কাজের মানুষের। আর আমরা মনে করেন আল্লাহর রহমতে সব কাজই করতে পারি, তা আমাদের কোনো সমস্যা হয় না। এই তো দেখেন সুন্দরভাবে কিন্তু ঘর মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে আমি ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, এই তো দেখাচ্ছিলাম। দেখেন এখন কিন্তু আমার রুমটা সুন্দর মানে চকচক করছে মোছাতে। এখন কিন্তু প্রায় 2টা বাজে, আমি সকালেই রান্না করে ফেলেছি, আজকে আর রান্নাটা শেয়ার করিনি। এখানে গুঁড়া মাছ রান্না করেছি আর ডাল রান্না করেছি। আর মনে করেন তাড়াহুড়া করে নাস্তা করে ছেলের স্কুলে চলে গিয়েছিলাম, কারণ দেরি হয়ে গেছে, এই কারণে নাস্তা মানে দেখায়নি। আর ছেলের স্কুলে গেছি সেটাও শেয়ার করিনি, তাড়াহুড়া করে গিয়েছি, আবার ছেলেকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমিও কিছুক্ষণ স্কুলে ছিলাম। তারপর আমরা মনে করেন আমি আর এক ভাবি ছিল, দুজনে কিন্তু বাসায় এসে পড়েছি। আজকে রান্না করেছি লাল শাক, গুঁড়া মাছ আর ডাল, তাই এটাই খাবার। আর মাশাল্লাহ লাল শাকটা কিন্তু ভালোই লাল ছিল। আর আমার শাকটা কিন্তু ভালোভাবে একটু মানে মাখিয়ে খেলে ভালো লাগে, সাথে কিন্তু আমি কাঁচামরিচও নিয়ে নিয়েছি, কারণ শাক দিয়ে কিন্তু কাঁচামরিচ দিয়ে মানে খেলে ভালো লাগে। আগে কিন্তু আমি বেশিরভাগই খেতাম, কিন্তু এখন আবার একটু দেখি গ্যাস্ট্রিকের মানে প্রবলেম হয় মানে একটু ঝাল খেলে, এই কারণে আমি অনেক দিন ধরেই মানে কাঁচামরিচটা খাই না শাকের সাথে। কিন্তু আজকে আবার নিলাম, কিন্তু এই মরিচটা এত পরিমাণে ঝাল ছিল, আমি একটু খেয়ে মানে আমার কি বলবো, আমার কান দিয়ে ধোঁয়া ছুটে গেছে। পরে দিয়ে আমি কি করেছি, এই তো মরিচটা ডলে নিয়েছি, ডলে তারপর খেয়েছি। আর শাকটা কিন্তু খুব মজা হয়েছে। আর শাক ভালোই লাগে, সব ধরনের শাকই আলহামদুলিল্লাহ পছন্দ করি। শাক দিয়ে আমার খাওয়া শেষ হয়ে গেছে, এখন এই তো গুঁড়া মাছটা নিয়েছি। আর মাছটা এত মজা হয়েছে, আমি মনে করেছি কি যে ভালো হবে না, মানে তেমন প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু পরে দিয়ে মানে টমেটো দিয়ে ভুনা করছে তো মানে এত ভালো লাগছে, পরে দিয়ে আমি আরও মনে করেন মাছ উঠিয়ে খেয়েছি, তা আলহামদুলিল্লাহ। কিন্তু মনে করেন এভাবে মানে ছোট মাছ যদি ভুনা করা হয় তাহলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আমি কিন্তু ভুনা তরকারিটা পছন্দ করি কিন্তু খুব কম, কিন্তু এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে, তা আলহামদুলিল্লাহ খেলাম, আল্লাহ দরবার শুক্রিয়া। খুব মজা করে খেয়েছি, লাল শাক, ডাল, তারপরে ভাত, মাছ দিয়ে খুব ভালো লেগেছে। বিকেলবেলা ব্যালকনি থেকে দেখেন অনেক জামা কাপড় নিয়ে আসছি, যেগুলো সকালে ধুয়ে দিয়েছি, ভাঁজ করা হয়ে গেছে, এখন ওয়ারড্রোবে রেখে দেব। সন্ধ্যাবেলা আদনানের আব্বু আবার অফিস থেকে চলে এসেছে, দেখছি যে হাতে করে তরমুজ নিয়ে আসছে, তা আমাকে ফোন দিয়েছিল কি খাবা, তরমুজ খাবা নাকি কলা খাবা, মানে এক একটা বলছিল। তখন আমি বলছি যে তাহলে তরমুজ নিয়ে আসো। পরে এই তরমুজটা যে এনেছে, পরে আমি কেটেছি, কাটার পরে দেখি যে তরমুজটা সাদা, পরে দিয়ে আবার মনে করেন যে এখন তো তরমুজের একটু দামটা একটু বেশি, পরে বলছে যে এটা ফেরত নেবে, তুমি দাও। পরে দিয়ে মনে করেন ওই লোকটাকে দেখিয়ে পরে দিয়ে তো আর একটা তরমুজ নিয়ে আসা হয়েছে। এই তরমুজটা কিন্তু লাল ছিল ভালোই, কিন্তু মিষ্টি তেমন ছিল না, হালকা মিষ্টি ছিল, কিন্তু তারপরে তরমুজটা মানে খাওয়া গেছে ভালোই, খারাপ না। কিন্তু আগের তরমুজটা মানে কি বলবো, মানে কাটার পরে মানে শুধু সাদা। পরে দেওয়া ওই লোকেকে আবার বলেছে, আমাদের বাসার পাশে থেকে কিনেছে, পরে বলছে আচ্ছা যদি কাটার পরে সাদা হয় তাহলে ফেরত দেবে। তাই এই কারণেই আদনানের আব্বু নিয়ে গেছে, নিয়ে যেয়ে তারপরে এই তরমুজটা এনেছে। তা আমি আবার খেলাম, আমাদের ঘরে সবাই তরমুজ পছন্দ করে, মিষ্টি একটু কম হোক, তারপরে যদি একটু লাল হয় তাহলে কিন্তু ভালো লাগে। তা সবাই খেলাম আলহামদুলিল্লাহ। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।